মানুষ কথা দেয়, কখনো ভালোবাসা থেকে, কখনো দায়িত্ববোধ থেকে, কখনো চাপ থেকে, আবার কখনো শুধু পরিস্থিতিকে সামলানোর জন্য। কিন্তু বাস্তবতা হলো সব কথা রাখা যায় না, আর সব মানুষও কথা রাখতে পারে না। এই সত্যটা আমরা প্রায় সবাই জানি। তবুও যখন কেউ কথা রাখে না তখন কষ্ট হয়। কারণ কথা শুধু শব্দ নয়, কথা মানে বিশ্বাস, আশা, ভবিষ্যতের একটি মানসিক চুক্তি। কেন মানুষ কথা দেয়, কেন রাখতে পারে না, কেন কিছু মানুষ বারবার ভাঙে, আর কেন কথা ভাঙা শুধু নৈতিক ব্যর্থ নয়, অনেক সময় মানবিক সীমাবদ্ধতা। কথা দেওয়া কেন এত সহজ? কথা দেওয়া সহজ কারণ কথা দেওয়ার মুহূর্ত মানুষ বর্তমান আবেগ বাস করে, ভবিষ্যতের বাস্তবতা নয়। যখন কেউ বলে আমি সব সময় থাকবো, আমি ছেড়ে যাব না, আমি এটা করে দেব, আমাকে বিশ্বাস করো, সেই মুহূর্ত সে হয়তো সত্যিটা বিশ্বাস করে। মানুষের বড় সমস্যা হলো সে নিজের ভবিষ্যতের শক্তিকে অতিমূল্য করে। আজ সে মানুষ আত্মবিশ্বাসী, যেভাবে আগামীকাল সে একই রকম থাকবে। কিন্তু মানুষ পরিবর্তনশীল, মানসিকভাবে, পরিস্থিতিতে গতভাবে, আর্থিকভাবে। কথা দেওয়া বানাম কথা রাখার মানসিক পার্থক্য। কথা দেওয়া একটি আবেগপ্রবণ কাজ, কথা রাখা একটি দীর্ঘমেয়াদী মানসিক সুশৃঙ্খল ইচ্ছা, মুহূর্তের বিশ্বাস। কথা রাখতে লাগে ধৈর্য, আত্মসংযম, ত্যাগ, ধারাবাহিক সিদ্ধান্ত। এই দুয়ের পার্থক্য অনেক মানুষ বোঝে না। সবাই সমান শক্ত মানুষ নয়, সব মানুষ একই মানসিকতা সক্ষমতা নিয়ে জন্মায় না। কেউ পারে চাপ সহ্য করতে, দায় নিতে, সিদ্ধান্ত অটল থাকতে, আবার কেউ পারে না। কিন্তু সমাজের সবাইকে একই মানদণ্ডে বিচার করে। ফলে দুর্বল মানুষও কথা দেয়, কারণ সে স্বীকার করতে শেখেনি যে সে পারবে না। পরিস্থিতি বদলে গেলে কথা কেন ভেঙে যায়? মানুষ কথা দেয় একটি নির্দিষ্ট বাস্তবতায় দাঁড়িয়ে, কিন্তু বাস্তবতা বদলায়, অর্থনৈতিক অবস্থা বদলায়, সম্পর্কের গতিশীল বদলায়, মানসিক স্বাস্থ্য বদলায়, দায়িত্ব বাড়ে, ভয় আসে। কথা বদলায় না, কিন্তু মানুষ বদলায়। এই ব্যবধান থেকে জন্ম নেয় কথা ভাঙা, ভালোবাসার কথা ভাঙার বাস্তবতা। ভালোবাসায় মানুষ সবচেয়ে বেশি কথা দেয় আর সবচেয়ে বেশি ভাঙে, কারণ ভালোবাসার শুরুতে মানুষ নিজের সেরা সংকটটা দেখে, অপর মানুষটাকে আদেশ বানায়, ভবিষ্যৎকে রোমান্টিক করে তোলে। কিন্তু সময়ের সাথে সাথে বাস্তবতা মানুষটা সামনে আসে। ভালোবাসা কমে না, কিন্তু সহ্য করার ক্ষমতা কমে যায়। আমি বদলে যাব, সবচেয়ে ভাঙা প্রতিশ্রুতি। এই কথাটা মানুষ খারাপ উদ্দেশ্য বলে না, কিন্তু বদলানো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি বদলাতে লাগে। সচেতনা, সময়, পেশাদের সাহায্যে, আত্মসমালোচনা। কিন্তু মানুষ শুধু ইচ্ছাকে বদলে ভাবেই ধরে নেয়। চাপ থেকে দেওয়া কথা, অনেক কথা আসে চাপ থেকে। পরিবার চায়, সমাজ চায়, সম্পর্ক টিকতে হবে, কাউকে হারানো চাইতে না। এই কথা কখনোই ভেতর থেকে আসে না। ভেতর থেকে না এলেও কথা থাকে না। মিথ্যা আর অক্ষমতার পার্থক্য। সব কথা ভাঙা মানুষের মিথ্যাবাদী নয়, অনেক শুধু নিজের সীমা বুঝতে পারেনি, বাস্তবতা আন্দাজ করতে পারেনি, নিজেকে বেশি শক্ত ভেবেছিল। নৈতিকভাবে একটু ভুল হতে পারে, কিন্তু মানবিকভাবে এটা সাধারণ। কথা ভাঙার সবচেয়ে বড় ক্ষতি বিশ্বাসের মৃত্যু। টাকা ফেরত আসতে পারে, সময় পুষিয়ে নেওয়া যায়, কিন্তু বিশ্বাস ভাঙলে মানুষ ভিতর থেকে বদলে যায়। একবার বিশ্বাস ভাঙলে মানুষ কম কথা বিশ্বাস করে, বেশি সন্দেহ করে, নিজের আবেগ লুকায়। একজন কথা ভাঙা আরেকজনকে আজীবনের জন্য বদলে দিতে পারে। কিন্তু কিছু মানুষ সব সময় কথা রাখে, কারণ তারা কম কথা দেয়, নিজের সীমা জানে না, বলতে পারে, আবেগ ভাসে না, দায় নিতে ভয় না। কথা রাখার মানুষ শক্ত নয়, তারা সচেতন। সমাজের ভণ্ডামি। সমাজ বলে কথা রাখো, প্রতিশ্রুতি মানে, কিন্তু সমাজেই শেখায় পরিস্থিতি সামলাতে মিথ্যা বলো, সবাইকে খুশি রাখো, সত্য বললে সমস্যা হবে।
এই দ্বিচারিত মাঝেই মানুষ নৈতিকভাবে বিভ্রান্ত হয়। নিজের সঙ্গে কথা ভাঙা, সবচেয়ে বেশি কথা মানুষ ভাঙে নিজের সঙ্গে। আমি বদলাবো, আমি আর একটা করব না, আমি নিজেকে সময় দেব। এই কথা ভাঙা মানুষ ধীরে ধীরে নিজের কাছেই অবিশ্বাসী করে তোলে। ক্ষমা করা কি উচিত? সব ক্ষেত্রে না। ক্ষমা তখনই অর্থবহ যখন ভুল স্বীকার করা হয়, দায় নেওয়া হয়, পরিবর্তন চেষ্টা থাকে। নইলে ক্ষমা শুধু পুনরাবৃত্তির অনুমতি। কথা দেওয়ার আগে কি দরকার? মানুষকে শেখাতে হবে কম কথা দিতে, বেশি ভাবতে, নিজের সীমা মানতে, আমি জানি না বলতে। এই শিক্ষা না থাকলেও কথা ভাঙা চলতেই থাকবে। উপহাংশ কথা দিয়ে সবাই কথা রাখতে পারে না, কারণ সবাই সমান শক্ত নয়, সমান সচেতন নয়, সমান প্রস্তুত নয়। কিন্তু কথা ভাঙা যতটা সাধারণ ততটা গভীর তার প্রভাব। একটা ভাঙ্গা কথা শুধু একটি মুহূর্ত ভাঙে না, এটি বিশ্বাস, সম্পর্ক, মানুষ সবকিছুকে চিরতরে বদলে দিতে পারে। তাই সবচেয়ে বড় নৈতিকতা হলো যে কথা রাখা যাবে না সে কথা না দেওয়া। কম কথা, বেশি দায়িত্ব, এই নীতিতেই মানুষ সবচেয়ে